আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে প্রথম অধ্যায়ের হেগেল এর খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি। এখানে দুটি প্রশ্ন থাকবে। হেগেলীয় ভাববাদের প্রতিক্রিয়া সম্পর্কে লিখো, অথবা হেগেলকে কেন আদর্শবাদী হিসেবে অভিহিত করা হয়। দ্বিতীয় নম্বর আছে হেগেলীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য, অথবা হেগেলীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য লিখো। এটি দিগদর্শন সাজেশনের দুটি প্রশ্ন দেওয়া আছে। আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। মাস্টার্স ফাইনাল ইয়ার রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা প্রিপারেশন নেবেন তারা পড়বেন, এবং যারা প্রিপারেশন নেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদের উপকার আসবে। চলুন শুরু করি। দ্বন্দ্ববাদ বলতে হেগেল কি বুঝিয়েছেন? দ্বন্দ্ববাদ কি? ভূমিকা। দর্শনের ইতিহাসে হেগেল একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার দর্শনের মাধ্যমে আধুনিক দর্শনের বিকাশ লাভ করে। সমকালীন যুগকে হেগেলীয় দর্শনের প্রতিক্রিয়া বলা হয়। হেগেলের আলোচিত তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হল দ্বান্দ্বিক পদ্ধতি। হেগেলীয় দ্বন্দ্ববাদ দর্শন শাস্ত্রে আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল দ্বান্দ্বিক পদ্ধতি। দ্বান্দ্বিক পদ্ধতির প্রবক্তা হিসেবে হেগেলের দর্শনের ইতিহাস স্মরণীয় হয়েছে। দ্বন্দ্ববাদ কথাটির অর্থ হল দ্বিমুখী বিষয়। এই কথাটির উদ্ভব হয়েছে সংলাপ থেকে। দ্বন্দ্ববাদ সদর্থক ও নয়ার্থক দুই ভাগে বিভক্ত। সদর্থক দ্বন্দ্ববাদ হল সংশ্লেষণের মাধ্যমে জগৎ সত্তার স্বরূপ নির্ণয় করা যায়। নয়ার্থক দ্বন্দ্ববাদ হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে অপরের যুক্তি খণ্ডন করা। তার দ্বন্দ্ববাদের মূল বৈশিষ্ট্য হল আমাদের চিন্তা চেতনার দ্বান্দ্বিক পদ্ধতিকে বিবর্তনের পথে অগ্রসর হয়। হেগেলের মতে আমাদের প্রত্যেকটি ধারণার মধ্যে স্ববিরোধিতা বর্তমান থাকে। এটি এক পর্যায়ে এসে সংঘর্ষের রূপ নেয়, ফলে জন্ম হয় একটি নতুন ধারণা যা সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্ত পৌঁছে। এর পদ্ধতিকে দ্বান্দ্বিক পদ্ধতি বলে। হেগেলের এই পদ্ধতিকে তার ভাববাদী দর্শনের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তিনি বলেন, আমাদের দ্বন্দ্বময় চিন্তা একটি পরম সত্তায় পৌঁছায়, তখন পরম সত্তা নিজেকে দ্বান্দ্বিকভাবে প্রকাশ করে। উপসংহার। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় হেগেল দ্বান্দ্বিক পদ্ধতিকে সংশ্লেষক ও বিশ্লেষক দুটি ভাগে বিভক্ত করেছেন। এর মাধ্যমে তিনি ধারণা বা চিন্তা যথার্থতা নিরূপণ করেন, ফলে যে সিদ্ধান্ত পৌঁছায় তাকেই দ্বন্দ্ববাদ বলা হয়। হেগেলের বস্তুগত ভাববাদ আলোচনা। ভূমিকা। অষ্টাদশ শতাব্দীর অন্যতম মহান দার্শনিক ও জার্মান ভাববাদের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন ফ্রেডরিক হেগেল। জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল 1770 থেকে 1831। জার্মান ভাববাদী দার্শনিকদের দর্শন আলোচনার পদ্ধতির মধ্যে দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক্যাল মেথড উল্লেখযোগ্য।